তাদের হয়তো একটা নৈতিক তাদের একটা ক্ষমতা আছে, যেহেতু অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সবাই সমর্থন করেছি, তাদের নিয়ে আমাদের সমালোচনা আছে, কিন্তু একই সাথে আমরা আমাদের আস্থাটাও এখন আমরা অব্যাহত রেখেছি তাদের উপরে। তাদেরও কিন্তু ডেফিনেট কোনো জবাবদিহিতার কিন্তু কোনো প্রশ্ন কিন্তু নাই। কিন্তু আমার ধারণা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো আমরা একমত হতে পারবো। দিন শেষে কাছাকাছি এসে আমি এখন আশা করি জুলাই সনদ, জুলাই মাসের মধ্যে আমরা একমতে আমরা স্বাক্ষর করে মানুষের যে স্বপ্ন আকাঙ্ক্ষা সেটাকে আমরা ধারণ করতে পারবো। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা নিয়ে কোন জায়গায় আমরা পৌঁছাচ্ছি? তত্ত্বাবধায়ক সরকারের বিষয় তো এটা মোটামুটি উচ্চ আদালতের রায়ের পরে, এটা তো এখন আরেকটা মামলার এটা আছে, এটা শেষ হলেই মানে এই সংসদ বসতে হবে, এরপরে এটা নেক্সট এটা পার্লামেন্ট যখন এই সিদ্ধান্তটা আমরা জুলাই চার্টারের মধ্যে রাখতে পারছি না। না তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা জুলাই চার্টারে আশা করি একটা মানে এটা কনসেনসাস আকারে আমি আশা করি থাকবে এটা, কারণ যেহেতু এই ব্যাপারে কোনো দ্বিমত আসেনি, এই একটা ব্যাপারে আমার মনে হচ্ছে ওভারওয়েলমিং প্রায় সবাই নেক্সট মানে আমাদের এখানে পরবর্তী নির্বাচনগুলো যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া দরকার, হওয়া উচিত, যেটা পরবর্তী পার্লামেন্ট যেটাকে একটা আইনে পরিণত করে এটার যেটা করবেন, আমার ধারণা এটা জুলাই চার্টারে এটা আমরা সংযুক্ত করতে পারবো। তো এখানে গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার এই পর্যন্ত যে এক্সপেরিয়েন্স আমার, সেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকারের ডেফিনেট কোনো অ্যাকাউন্টেবিলিটি আমি কিন্তু খুব একটা এর আগে আমি কখনো দেখিনি। এবং ধরুন যে কারণের জন্য এই যে এখন যারা সরকারে আছে, যদি একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সমর্থনে তারা আছেন, তাদের হয়তো একটা নৈতিক তাদের একটা ক্ষমতা আছে, যেহেতু অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সবাই সমর্থন করেছি, তাদের নিয়ে আমাদের সমালোচনা আছে, কিন্তু একই সাথে আমরা আমাদের আস্থাটাও এখন আমরা অব্যাহত রেখেছি তাদের উপরে। তাদেরও কিন্তু ডেফিনেট কোনো জবাবদিহিতার কিন্তু কোনো প্রশ্ন কিন্তু নাই। তো তারাও নেক্সট মানে ইলেক্টেড পার্লামেন্টের কাছে এই ইন্টারিম গভর্নমেন্টে তার টেনিয়রের জন্য তারা কোনো জবাবদিহি করবে কিনা, যেই ক্ষমতার 10 দিনের জন্য হোক, 10 মাস হোক বা 1.5 বছরের হোক, সেই ক্ষমতার নিশ্চয়ই তার একটা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন আছে। আমরা আমাদের পার্টি থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে মনে করি তত্ত্বাবধায়ক সরকারের এই প্রভিশন যদি পার্লামেন্টে যুক্ত, এই সংবিধানে যুক্ত করার পাশাপাশি তার অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নটাও সুনির্দিষ্টভাবে এটাকে যুক্ত করা দরকার। এবং তারা কি কাজ তারা করবেন, তারা দৈনন্দিন কাজ করবেন, এমনকি তারা যেমন আজকে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে, যেমন এনসিসি যদি কার্যকর হয়, যখন তত্ত্বাবধায়ক সরকার যখন তারা শুরু করবেন এনসিসি, তখন এটার ইফেক্টিভ থাকবে না। এটা একটা স্ট্রং একটা অপিনিয়ন, এটা আমরাও মনে করি, এরকম অপিনিয়ন আজকেও আমরা দিয়েছি। কিন্তু এনসিসি হচ্ছে কিনা সেটা নিয়েও তো আসলে সিদ্ধান্ত হয়নি। না, এটা এখনো সিদ্ধান্ত হয়নি। এটা হয়তো আমরা পরবর্তী সপ্তাহে এটা নিয়ে আমরা আলোচনা করব। আমি মনে করি কিছু চ্যালেঞ্জ আছে। আমি ঐক্যমত কমিশনের আমি এখনো সদিচ্ছা দেখছি। আমি রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত মোস্টলি খুব সেন্সিবল আচরণ করছেন, তারা ভেরি পজিটিভলি তারা দেখছেন, আলাপ আলোচনা করে বড় দাগের কিছু বোঝাপড়ার জায়গায় আমরা আসার চেষ্টা করছি। সংখ্যার দিক থেকে হয়তো বিশাল হবে না, কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে হয়তো আমরা দিন শেষ হতে আমরা তো জুলাই চার্টার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগ জাতীয় ঐক্যমত কমিশন বারবার মিটিং করছে, দীর্ঘ লম্বা বৈঠকে আপনারা যাচ্ছেন, সবগুলো দল যাচ্ছে, আমরা খুব স্মুথলি কাজটা হচ্ছে এটা দেখে আসছি। কিন্তু গতকাল একটা ছন্দপতন হলো, জামাত থেকে বৈঠকটি প্রত্যাখ্যান করা হয়েছে, এবং আজকে আরেকটি ঘটনা ঘটলো যেটাতে আপনারা অনেকেই হতাশ। বাকি সময়টা কেমন হবে আপনার মনে হচ্ছে? জুলাই চার্টার কি আসলে জুলাইয়ের মধ্যে হবে কিনা? না, আমি আশা করছি আমরা জুলাই, আজকে দেখলাম, গতকালই তো দেখলাম প্রধান উপদেষ্টা তিনি তিনি কথা বললেন যে জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে তিনি জুলাই সনদ এটা তিনি সামনে আনতে চান, বা এটাকে আমি মনে করি এটা একটা ভেরি পজিটিভ একটা আইডিয়া, যে একটা হিস্টোরিক্যাল একটা জার্নির একটা বছর আমরা করলাম, এবং সেখানে এবং এর সাথে পুরো আমাদের এই আন্দোলন অভ্যুত্থানের তার যে একটা ন্যাশনাল জায়গা এবং অর্জনের জায়গা, ভবিষ্যতে একটা রাজনৈতিক ডিরেকশন সেট করার ব্যাপারেও আমরা কিন্তু আমি মনে করি এটা কাজ করবে। হয়তো আমরা যেটা আশা করছি, হয়তো অনেকেই হয়তো ওরকম হয়তো আমরা অনেক প্রশ্ন হয়তো একমত হতে পারবো না, কিন্তু আমার ধারণা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে হয়তো আমরা একমত হতে পারবো। দিন শেষে কাছাকাছি এসে আমি এখন আশা করি জুলাই সনদ, জুলাই মাসের মধ্যে আমরা একমতে আমরা স্বাক্ষর করে মানুষের যে স্বপ্ন আকাঙ্ক্ষা সেটাকে আমরা ধারণ করতে পারবো।